নবী বিশ্ব নবী বললেন 3 নম্বরে হলো তোমার নেককার সন্তান। যদি একটা আলেম হাফেজ, একটা নেককার নামাজি সন্তান দুনিয়াতে রেখে যেতে পারো, তোমার ইন্তেকালের পরে এই সন্তানের আমলের সওয়াবটা আল্লাহ রাব্বুল আমিন তোমার কবরে পৌঁছায় দেবেন। যদি একটা সন্তানকে তুমি যদি মানুষের মতো মানুষ বানায় যেতে পারো, ডাক্তার ইঞ্জিনিয়ারের কথা বলা হয় নাই, যদি মানুষের মতো মানুষ মানে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, মানুষ হবে কোরআন শিখার পরে। কি শিখার পরে মানুষ হবে? কোরআন শিখার পরে প্রকৃত মানুষ হওয়া সম্ভব। আমার ভাইরা, আমার বাবাজিরা, অনেক লম্বা চড়া কথা, এক একটা কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আজকে বাবা মা যারা আছেন, সন্তান সবার সাথে ভালো ব্যবহার করে না। করে সবাই? কেন ভালো ব্যবহার করে না? আপনি কোরআন শিক্ষা দিতে পারেন নাই। যদি কোরআন শিক্ষা দিতে পারতেন তাহলে ঠিকই আপনার সাথে সন্তান ভালো ব্যবহার করত। আপনি কোরআন শিক্ষা দেন, ইনশাআল্লাহ এই সন্তান কোনোদিন আপনার বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আমি গিয়ে দেখে এসেছি কত বৃদ্ধাশ্রমে আজকে বড় বড় নেতার, বড় বড় চাকরিজীবী, টাকা পয়সার অভাব নাই, আমেরিকা লন্ডনে চলে গেছে, স্ত্রীকে নিয়ে আমোদ ফুর্তি করছে। মা বাবা আজকে সারা জীবন টাকা পয়সা দিয়ে মানুষ বানানোর পরে, ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর পরে মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। অনেক কয়েকদিন আগের ঘটনা দেখলাম, মা মরে যাবে নাকি মরে গেছেই, বললো লাশটা নিয়ে যাও, বললো আমি পারবো না, এতদিন ছিল ওখানে, ওখানে আপনার একটা ব্যবস্থা করে ফেলেন। নাউজুবিল্লাহ বলেন। আমিরুল মুমিনিনের দরবারে এক বাবা গেল, আমার ছেলের বিচার করেন। আমিরুল মুমিনিন বললেন, তুমি তোর বাবার সাথে বেয়াদবি করেছো। সন্তান বলেন, আমার কথা আগে শোনেন, আমার বাবা কি আমার সব হক আদায় করেছে? আপনি কি বলেন, আমি কি আমার বাবাকে সব হক দেব? আমার বাবা কি আমাকে সব হক দেবে না? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ, বাবার প্রতি যেমন সন্তানের হক আছে, সন্তানের প্রতিও বাবার হক আছে, উভয়জনের হকে আদায় করতে হবে। ও বাবা, তোমার প্রতি হক হলো তোমার একটা ভালো বিয়ে করার দরকার ছিল, কারণ ভালো মা থাকলে পরে ভালো সন্তান পৃথিবীতে আসবে, ভালো মা না থাকলে পরে ভালো সন্তান ওই পেট থেকে আসবে। আজকে আমাদের মহিলারা পর্দার খবর নাই। আম্মাজান খাদিজার উত্তরসূরি, ও মা বোনেরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি আজকে হয়েছেন। মনে মনে ভাবতেছেন, কিন্তু আপনি পর্দা করেন না, পর্দা আপনার ভেতরে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেছেন, অধিকাংশ নারীরাই জাহান্নামে যাবে। আর জান্নাতে গিয়ে দেখলাম অধিকাংশ গরিব মানুষেরাই জান্নাতে গেছে। গরিব মানুষদের ব্যাপার বলেছে, আর জাহান্নামের ব্যাপারে বলেছে অধিকাংশ নারীরাই জাহান্নামে যাবে। নারীদের জাহান্নামে যাওয়ার একটা কারণ তো এটাই, নারীরা পর্দা করে না। আর পর্দা না করলে একটা নারী একা জাহান্নামে যায় না, একটা নারী হাজার হাজার যুবককে জাহান্নামী বানায় অতঃপর জাহান্নামে যায়। একটা নারী যখন রাস্তা দিয়ে বের হয়, এই নারীটার দিকে আরো হাজার যুবক তাকালো, তাকানোর সাথে সাথে কবিরা গুনাহ হলো, চোখের জেনা হলো। আর এই চোখের জেনার কারণে 1000 যুবককে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আজকে অনেক সময় পুরুষের বিচার করা হয়, নারীরটা করা হয় না। নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের আইনও করা দরকার। অনেক সময় আমাদের দেশে বর্তমানে এমন অবস্থা দেখা যাচ্ছে, স্বামীকে ধরে স্ত্রী মারে। কিরকম নাই মনে হয়? পত্রপত্রিকার খবর যদি আপনারা দেখেন, মিডিয়ার খবর যদি আপনারা দেখেন, এরকম অভাব নাই। এই জন্যে আল্লাহর নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, নারীরা জাহান্নামে যাবে 2টা কারণে। 1 নম্বর কারণ হলো নারীরা স্বামীর সাথে খারাপ আচরণ করে, স্বামীর তারা কষ্ট দেয়। আজকে আমাদের সমাজের নারীর দিকে তাকালে অনেক নারী এমনও বলে যে তোমার ঘরে আসছিলাম, তোমার ভাগ্যটা বড় ভালো, অন্য আরো বহু ভিআইপি স্বামী আমার ছিল, এরকম বলে না? খালি তোমার ঘরে আইছিলাম দেখে এত কষ্ট আমার। এক মহিলা, আমাদের উস্তাদ এক হুজুর ছিল, হুজুর বলতো, আগিলারে আগিলা কত ভালো আসিলা। বুঝেন নাই? আগিলারে আগিলা কত ভালো আসিলা, তার মানে কি, এক স্বামীর কাছে গেছে, স্বামী তারা 3 বেলা খাবার দেয়, কিন্তু গুস্ত মাছ ঠিক মতো দেয়, একটু গরিব মানুষ, টাকা পয়সাটা কম। স্ত্রী চিন্তা করছে, এরকম স্বামী গরিবের গরিব, তার ঘরে আমি থাকবো না, আমি আরেক স্বামীর কাছে চলে যাব। চলে গেছে আরেক স্বামীর কাছে। যাওয়ার পরে এই স্বামী এবার তারে শুধুমাত্র রাতে খাবার দেয়, সকালেও দেয় না, দুপুরে 1 বেলা দেয়।
চিন্তা করলো তার কাছে থাকবো না, আগে 3 বেলা দিত, এখন একজনে দেয়। এরপরে চিন্তা করলো আরেক স্বামীর কাছে যাব, আরেক স্বামীর কাছে যাওয়ার পরে এই স্বামী এবার খাবার তো দেয় না, উল্টা যৌতুক চায়, এরপরে মায়েরও দেয়। এখন স্ত্রী কয় আগিলা রে আগিলা, কত বালা আসিলা, আগেই ভালো আসিলাম, 3 বেলা যাই পুরে খাইতাম, স্বামীটা ভালো ছিল, একটু অহংকার করে আসার কারণে আজকে টাকা উল্টা চায়, মায়েরও খায়। ঠিক না বে ঠিক? আর যুবক ভাইরা, সংসারে শান্তি আসবে কেমনে? স্ত্রী তো আপনারা ধরবেই, যৌতুকের টাকা খাইলে ওই সংসারে শান্তি আসতে পারে না। আপনার ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, নাকি বলেন? বাবাজিরা, সন্তানদের বিয়ে করানোর আগে নবীর হাদিস ফলো করেন। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাযফার বিযাতিদ দীন। অল্প সময় আমি কথাগুলো শেষ করে দেব। আল্লাহর নবী বললেন 4টা জিনিস দেখে তোমরা বিয়ে করো। কয়টা? আল্লাহর নবী বললেন সাধারণত মানুষ 4টা জিনিস দেখে বিয়ে করে। কয়টা জিনিস দেখে বিয়ে করে? 4টা জিনিস দেখে মানুষ বিয়ে করে। 4টা দেওয়ার দরকার নেই, 4টা জিনিস দেখে মানুষ বিয়ে করে। 1 নম্বর হচ্ছে মানুষ বিয়ে করে লিমালিহা, সম্পদ, ধন সম্পদ দেখা, কেমন সম্পদ তারা আছে, বাড়ি গাড়ি 5 তালা আসেনি, 3 তালা আসেনি, এরকম দেখে বিয়ে করে। 2 নম্বরে বিয়ে করে ওয়ালি জামালিহা, মানুষ তার চেহারা দেখে বিয়ে করে, চেহারা সুন্দর কিনা, চেহারার ফেস কাটিং ভালো কিনা। 3 নম্বরে দেখে ওয়ালি হাসাবিহা, তার বংশটা কেমন। 4 নম্বরে দেখে ওয়ালি দীনিহা, নবী বললেন এই দিনদার মেয়ে দেখে তোমরা দিনদার মেয়েকে বিয়ে করে তোমরা ধন্য হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। কি মেয়েকে বিয়ে করতে বলছেন? দিনদার মেয়েকে বিয়ে করতে বলছেন। কিন্তু আজকে আমরা দিনদার খুঁজি না, টাকা পয়সা খুঁজি, যৌতুক আমরা এমন ভাবে খাই মনে করি হাদিয়া। আর শাশুড় শাশুড়ি যদি আপনারা দেয় একটা মোটরসাইকেল, সমস্যা নাই, খুশি হয়ে দিলে সমস্যা আছে? শ্বশুর শাশুড়ি যদি আপনার একটা প্রাইভেট কার দেয়, মনে করেন একটা স্বর্ণের বাড়ি করে দেয়, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। শ্বশুর শাশুড়ি দিতেই পারে, পারে না? পারে। আবার আপনিও শ্বশুর শাশুড়িরে 50,000 টাকা দামের একটা শাড়ি গিফট করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু ছায়া নেওয়া যাবে, চেয়ে নেওয়া যাবে না। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, যৌতুকের মতো হারাম, এটা এমন হারাম, আপনি পায়খানা খাওয়া যেরকম হারাম, যৌতুক খাওয়া এরকমই হারাম। ঠিক না বে ঠিক? এক একজনে এক এক দিকে। বুঝছি, টাইম শেষ, আপনাদের টাইম শেষ। যাক, আপনাদের কষ্ট হইলে আমার সুবিধা, আমার তো প্রতিদিনই বসা লাগে, দিনে 3-4 বারও বসা লাগে, সুতরাং আপনাদের অসুবিধা হইলে আমার সুবিধা, শেষ করে দিচ্ছি। এবার আসেন, নবীজি বললেন 4টা জিনিস দেখে মানুষ বিয়ে করে, তোমরা দিনদার মেয়েকে দেখা বিয়ে করো, মেয়েটা গরিব হইলেও সমস্যা নাই। এবার আসেন, আর মেয়েদের কথা বলছিলাম, মেয়েরা স্বামীর সাথে বিয়াদবি করলে পরে এই স্বামী যদি আপনার প্রতি খুশি না থাকে, আল্লাহ কিন্তু নারাজ হবে, নাকি বলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন। গিয়ে দেখলেন আয়েশা ঘুমায়া পড়ছে, রুটি বানাতে বানাতে রুটি ছাগলে আয়েশা খাইতেছে। কিসে আয়েশা খায়? ছাগলে আয়েশা রুটি খায়। এখন আল্লাহর নবী নিজেই, রাহমাতুল লিল আলামিন নবী, তিনি নিজেই রুটি বানালেন, গোশত পাক করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুম থেকে উঠে দেখলেন, আহারে, রাহমাতুল লিল আলামিন, সৃষ্টির শ্রেষ্ঠ যিনি, নবীজি রান্না করলেন। নবীজি বলেন, আয়েশা, অবাক হওয়ার কিছু নাই, আমি তোমার স্বামী, তোমার সাথে আমি একটু সহযোগিতা করতেই পারি। বলেন সুবহানাল্লাহ। আমাদের কিছু স্বামী আছে যে বিয়ে করছে নাকি কাজের বেটি আনছে, এটা বোঝা বড় দায়, ঠিক না? এরকমও কষ্ট দেওয়া যাবে না। আর নারীরা যেই 2টা কারণে জাহান্নামে যাবে, সেই 2টা কারণের 1 নম্বর কারণ হলো স্বামীরে কষ্ট দেওয়া। এটার মধ্যে দেখেন, আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ঘরে খাবার থাকতো না, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উল্টা স্বামীরে বলতেন, স্বামী আপনি ধৈর্য ধারণ করেন। সুবহানাল্লাহ। আমাদের স্ত্রী একটু সমস্যা হইলেই বলে যে তোমার ঘরে খাবার নাই, এটা নাই, ওটা নাই, চলে যাব বাপের বাড়ি। এই কথা, এরকম কথা বলা যাবে না। 2 নম্বর কারণ হলো নারীরা জাহান্নামে এই জন্য যাবে কারণ নারীরা মানুষকে লানত দেয়, নারীরা মানুষকে বদদোয়া দেয়, মাঝে মধ্যে নিজেরই বদদোয়া দেয়। আমি মরি না কি লিগা? হ্যাঁ, এক লোক গানই গাইছে, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না। বদমাইশ, জুতার বাড়ি দেওয়া দরকার, এরকম শিল্পী করে। যেরকম ঠিক না বে ঠিক?
এর বলে আজরাইল চিনে না, কি কয় আজিব কারবার, আজরাইল বলে চিনে না। এর মরার কি শখ, এ মনে করছে মরলো আর খুশি না, মরছেন মানে আপনার শেষ এরকম না। অনেক যুবক আত্মহত্যা করে, আত্মহত্যা করা কত বড় খারাপ। আত্মহত্যা করলেন মানে আপনি নিজের জীবনকে নিজের হাতে আপনি জাহান্নামের ভেতরে সমর্পণ করলেন। আজকে যুবকরা আত্মহত্যা করে এক একটা মেয়ের জন্য, মেয়ের আত্মহত্যা করে ছেলের জন্য, মনে করে আত্মহত্যা করলে মানে কষ্ট শেষ না। আপনি আত্মহত্যা করলেন মানে নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন আত্মহত্যাকারীর শাস্তি হবে কিয়ামতের ময়দানে। যে ব্যক্তি ছুরি দিয়ে গলায় পুঁজ দিয়ে আত্মহত্যা করেছে, কিয়ামতের ময়দানে তার হাতে আল্লাহ ছুরি দিয়ে দেবে। সেই ব্যক্তি ছুরি দিয়ে গলায় আঘাত করবে, মরবে, আবার জিন্দা হবে, আবার ছুরি দিয়ে আঘাত করবে, আবার মরবে। এরকম শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। যে ব্যক্তি গলায় রশি দিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছিল তাকে আল্লাহ রাব্বুল আলামিন ফাঁসি দড়ি দিয়ে দেবে। সেই দড়ির ভেতরে ফাঁসিতে সে ব্যক্তি ঝুলবে, মরবে, আবার জীবিত হবে, আবার মরবে। যে ব্যক্তি বিষ পান করেছিল তার হাতে বিষ দেওয়া হবে, বিষ পান করবে, মরবে, আবার জীবিত হবে, আবার মরবে, আবার জীবিত হবে, আবার মরবে। এরকম শাস্তি তার চলতেই থাকবে। মনে করবেন না আত্মহত্যা করলেন মানে খুব সহজ। একটু যে মেয়ে আপনাকে ভালোই বাসতে পারলো না তার জন্য আপনি আত্মহত্যা করলেন, এই মেয়ের জন্য আত্মহত্যা করলেন আপনি কি কারণে?